নমস্কার, এসএনইউ পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজ 9 জুনটা কেন ইম্পর্ট্যান্ট আমাদের জন্য? কেননা আজকে সেই মানুষটির জন্মদিন যার অনুপ্রেরণায়, যার নেতৃত্বে আমরা প্রতিনিয়ত চলছি। হ্যাঁ, আমি বলছি তার কথা, যিনি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির আচার্য এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শ্রী সত্যম রয় চৌধুরী। আজকে তার জন্মদিন। শুভ জন্মদিন স্যার। আপনাকে স্বাগত এসএনইউ পডকাস্টে। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যখন জন্মদিন নিয়ে কথা বলছি, আপনার জন্মদিনের প্রথম স্মৃতি যদি আমি বলি, হ্যাঁ মানে মনে থাকার কথা না, মানে তাও যদি আপনার মনে পড়ে যে প্রথম জন্মদিন যেটা আপনি সেলিব্রেট করেছিলেন বা যেটা আপনার মনে আছে। ওগুলো তো সেলিব্রেশন বলে না, তখন ধরো আমাদের যৌথ ফ্যামিলি, আমরা 5 ভাই বোন, মা বাবা, তাছাড়া আরও আমাদের বিগার ফ্যামিলি। তা সেখানে জন্মদিন তো ওভাবে সেলিব্রেশন হতো না, কারোর জন্মদিনে তখন কেকের ব্যাপারটাও ছিল না। জন্মদিন বলতে যেটা মনে পড়ে যে ওই হঠাৎ করে সেই দিনটা যদি মনে থাকতো, মানে অনেক সময় মায়েরাই ভুলে যেতেন জন্মদিনটা কোনটা, তা সেদিন মনে যদি থাকতো তাহলে হয়তো ওই একটু দুপুরবেলা একটু ভালো খাওয়া দাওয়া, আর ডেফিনেটলি পায়েস হতো। এটা মা চামচি করে মুখে পায়েস দিতেন, এইটা তো মনে আছেই, মানে জন্মদিনগুলোতে এটা হতো। আর আমার বাবা খুব গাছ লাগাতে ভালোবাসতেন, গাছের পরিচর্যা করতেন, বাগান ছিল প্রচুর, এবং বাবা নিজেই আমাদেরকে দিয়ে সেগুলো করাতেন। তো এই জন্মদিনে প্রথম মানে আমার মনে হয় তখন 5 বছর টছর হবে। তো বাবা বললেন যে আজকে তোমার জন্মদিন, একটি গাছ লাগাতে হবে তোমাকে। তো কী গাছ আমার মনে নেই, বাবা আমাকে দিয়ে একটি গাছ লাগালেন। এবং তারপরে একটু যখন বড় হয়েছি তখন আমি প্রতি জন্মদিনেই একটি করে গাছ লাগাতাম এবং সেগুলোর পরিচর্যা করতাম। তো এবং এই করতে করতে আমার যখন 25 বছর বয়স সেবারে আমি একটু আমার হুগলির বাড়ির ভেতরেই যে বাউন্ডারিটা আছে তার মধ্যে একটা আমার যেখানটা রুম তার সামনেটাতে একটা কৃষ্ণচূড়া গাছ লাগিয়েছিলাম 25 বছরের জন্মদিন। কিন্তু গাছটা বড় হলো, আমার সামনে অনেক বড় হলো, কিন্তু গাছে কখনো ফুল হলো না। জানি না কেন আমার সেই গাছটা আমার খুব মনে হয় যে আমার 25 বছরের লাগানো জন্মদিনের গাছ, কিন্তু সেখানে কোনো কৃষ্ণচূড়া ভেবেছিলাম যে কৃষ্ণচূড়াতে আমাদের লাল হয়ে যাবে, ফুল ফুটে থাকবে, আমার রুম থেকে দেখতে পাবো, কিন্তু সেটা আর আমার হলো না। না, কিন্তু আপনি এটা কি কোনোদিনও এভাবে ভেবেছেন গাছটা চিরসবুজ হয়ে রয়েছে? আপনার তারুণ্য, আপনার মনটা যে চিরসবুজ, তো সেইটার প্রতিফলন হয়তো গাছটায় রয়েছে। সেটা হয়েছে, সবুজ, গাছটা সবুজ, এখনও দেখতে পাই গাছটা সবুজ হয়ে রয়েছে, কিন্তু ভাবি হয়তো এবছরে ফুল হবে, কিন্তু হয়নি আর কখনো। জন্মদিন নিয়ে যখন কথা হচ্ছে, এই যে আপনার 25 বছর আমরা অতিক্রম করে এলাম একটা ইয়েতে, এমন কোনো মুহূর্ত আছে যেটা আপনার কাছে আবেগ ঘন মুহূর্ত বা চিরস্মরণীয় হয়ে রয়েছে জন্মদিন? তো জন্মদিনে অনেক ঘটনা আছে, অনেক স্মৃতি আছে, এবং জন্মদিনে অনেক ভালোবাসা আছে, যেটা আজকেই অফিসে তো নর্মালি এলাম, এসেই দেখলাম যে বিভিন্ন রকমের সেলিব্রেশন অলরেডি তোমরা অ্যারেঞ্জ করে রেখেছো। এখানে অনেকগুলো সেলিব্রেশন অ্যারেঞ্জ করে রেখেছো, সেখানে আমি গেলাম, এত মানে আনন্দঘন মুহূর্ত, এত উৎফুল্লতা, এত স্বতঃস্ফূর্ততা, এবং আমি যেন ঢুকছি, মনে হচ্ছে প্রিন্স ঢুকছি আমি। ওকে, সেখানে আমি ঢোকার সময় জন্মদিনের আমার সবাই গান করছে, আমাকে ওইভাবে ওয়েলকাম করছে। তো এটা তো আজকেও এটা ঘটলো, এবং এরকম অনেক ঘটনা আছে টুকরো টুকরো। একবার মনে আছে 2019-এর জন্মদিনে আমি ওই দিনটাতে চায়না যাচ্ছিলাম, কুনমিং বলে একটা শহরে যাচ্ছিলাম। সেখানে আমার কিছু এই চেম্বারের কিছু বন্ধুবান্ধব ছিলেন, তারা যাচ্ছিলেন একটা ডেলিগেশনে। তা সেখানে তারা ওই 30,000 ফুট উপরে রাত্রিবেলা আমাকে কেক কেটেছিলেন, সেটা একটা। এবং ওখানে যত এয়ার স্টাফস যারা ওই ফ্লাইটে যারা ছিলেন সবাই এসে, এবং অন্যান্য যারা ফ্লাইটে ছিলেন সবাই দেখলাম এগিয়ে এলেন, সবাই এগিয়ে এসে ওইখানে এয়ার হোস্টেসরা একটা কী বলে, ওদের তো ওখানে টেবিল থাকে না, কিন্তু যে খাবারের ট্রলি যেটা, সেই ট্রলিটা ওখানে লাগিয়ে দিল, এবং দিয়ে ওখানে ওরা কেক নিয়েই গিয়েছিল, ওখানে কেকটা দেওয়া হলো, এবং দিয়ে তারপরে সবাই মিলে ওই ফুল ফ্লাইটে সবাই মিলে হই হই করে জন্মদিন সেলিব্রেট করলেন। তারপরে যখন নামলাম, সেটা আরও চমক আমার কাছে, যখন কুনমিং এয়ারপোর্টে নামলাম, দেখলাম খুব সুন্দর সুন্দর বেশ কিছু ছেলে মেয়ে, অত রাত্রে, মানে রাত 3টে বাজে তখন, অত রাত্রে তারা সেজে গুছিয়ে, মানে একদম মানে ট্র্যাডিশনাল
চাইনিজ ড্রেসে তারা সেজেগুজে দাঁড়িয়ে আছে এবং ওখানকার কিছু অফিসার রয়েছেন এবং তারা মানে আমি যখন নামলাম তারা এত মানে মানে কালারফুল ওয়েতে আমার জন্মদিনটা ওখানে ওই এয়ারপোর্টের মধ্যেই নাচে গানে সেলিব্রেট করলেন এবং ওখানে আবার কেক কাটিং হলো। মানে আমি মানে ভীষণ ভীষণ আপ্লুত হলাম, মানে ভীষণ আপ্লুত হলাম এটাতে। তারপরেও আমি একবার জার্মানিতে ছিলাম, সেবার আমি আইফেল টাওয়ারের ওপরে একদম টপ যে লেয়ারটা, টপ লেয়ারে একবার কেক কেটেছিলাম। অনেক এরকম ছোটো ছোটো ঘটনা আছে। তারপরে একবার লন্ডনে ছিলাম, লন্ডনে ওই রাস্তা দিয়ে যাচ্ছে, আমার এক বন্ধু ছিলেন সঙ্গে, আমার ওয়াইফও ছিলেন, কিন্তু ও হোটেলে ছিল, আমরা দুজন বেরিয়েছিলাম। তা হঠাৎ করে দেখছি বেশ কালারফুল ওয়েতে ওখানকার মানে ট্র্যাডিশনাল কোনো গ্রুপ আর কি, তারা মানে প্রায় 40-50 জনের একটা গ্রুপ, একদম রেড কালারফুল ড্রেস, এবং সেটা খুব ওই আমাদের বাকিংহাম প্যালেসের কাছাকাছি রাস্তাটাতে তারা হেঁটে যা আসছেন, মানে গান করতে করতে তারা যাচ্ছেন। হঠাৎ আমি দেখি না, আমি ওদের দলে ঢুকে পড়লাম। ওকে, এবং তারপরে আমার ওই বন্ধুটি বললেন যে আজকে ওনার বার্থডে, ওকে দ্যাটস ওয়াই মানে তোমাদের সেখানে ছবি তুলবেন। ছবি তো দূরে থেকে, এবার ওরা তো আমাকে নিয়ে ওইখানেই ডান্স শুরু করলো, ফেস্টিভ মোড হয়ে গেল। তারপর একদম ওরা বাকিংহাম প্যালেসের সামনে এসে গেল, এসে গিয়ে আমাকে ঘিরে ওরা মানে নাচ গান শুরু করলো। সেখানে ওখানে যারা ওই গার্ড যারা আছেন তারাও কিছুটা এগিয়ে এলেন, এগিয়ে এসে এলো। আর ওখানে সবসময় প্রচুর লোকজন, প্রচুর ওখানে দাঁড়িয়ে থাকেন, মানে শয়ে শয়ে মানে ভিজিটার্স থাকেন, টুরিস্ট থাকেন, হ্যাঁ তারাও এলেন। মানে একটা অসম্ভব সুন্দর একটা কালারফুল ইভেন্ট তৈরি হয়ে গেল। এবার ছবিটা নিয়ে গিয়ে যখন তোমার ম্যাডামকে হোটেলে দেখাচ্ছি, তো বলছিস আমি মিস করলাম। হ্যাঁ, এটা এরকম আর কি, এরকম অনেক অনেক ঘটনা ঘটেছে আমার জীবনে। আচ্ছা, জন্মদিন আর ভালোবাসা এই দুটোকে তো আলাদা করে রাখা যায় না। মানে জন্মদিনে ভালোবাসার পরশ বা ভালোবাসার ছোঁয়া, এরকম কোনো স্মৃতি আপনার আছে? হ্যাঁ, ডেফিনেটলি। যবে থেকে বড় হয়েছি, যখন থেকে প্রেম এসেছে জীবনে, তখন তো আমার কাছে একটা ছিল, আমার কাছে একটা সুজুকি বাইক ছিল। ওকে, তা সেখানে একটা জন্মদিনে মনে আছে আমার পেছনে মৌ উঠলো। ওকে, এবং সেখানে আমরা বললাম আজকে যত দূর যাওয়া যায় এই বাইক নিয়ে আমরা চলে যাব। তা সেই দিল্লি রোড ধরে, মাঝে মাঝে দিল্লি রোডে আমরা চলে যেতাম, দিল্লি রোড ধরে আমরা খুব মানে ঘুরতে ভালোবাসতাম। আমি বাইক চালাতাম, ও পেছনে বসতো। এবং তারপরে ওইখানে গিয়ে মনে আছে একটা জন্মদিনে আমরা একটা ছোট্ট রাস্তার ধারের একটা যে ধাবাগুলো আছে আর কি, তখন তো অনেক পাঞ্জাবি ধাবাগুলো ছিল, একটা ধাবাতে বসলাম। ধাবাতে বসে চা খেলাম, আপনার ডিম ভুজিয়া খেলাম, এবং তারপর ওটা যেন মনে হলো ওই জন্মদিনে ওটাই হচ্ছে সেলিব্রেশন, ওটাই সেলিব্রেশন। এবং ওই দুজনে মিলে ওই চা এবং ডিম ভুজিয়া মানে দারুণ এনজয় করলাম। এবং তারপরে রাস্তার উপর বসে বসেই কখনো আমি রাস্তায় বসে পড়ছি, ও ছবি তুলছে, কখনো বসে পড়ছে, আমি ছবি তুলছি। সেসব ছবিগুলো এখন আমার কাছে আছে। এবং এটা মানে আমার মনে হয় শি ওয়াজ দেন অ্যারাউন্ড 16 or 17, মানে আমি ওরকম 23-24 আর কি। তা সেগুলো সেসব স্মৃতি মানে ওইভাবে জন্মদিন সেলিব্রেশন হয়েছে। জন্মদিন সেলিব্রেশন এইভাবে অনেক হয়েছে। কখনো কোনো জন্মদিনে আমাদের চুঁচুড়ার গঙ্গার ধারে বটগাছের তলায় বসে কাটিয়ে দিয়েছি, বাদাম খেতে খেতে কাটিয়ে দিয়েছি। কখনো কোনো জন্মদিনে মন্দিরে গেছি তোমার ম্যাডামকে নিয়ে, ওই বাইক চালিয়ে কোনো একটা মন্দিরে গিয়ে সেখানে মন্দিরে বসেছি, পুজো দিয়েছি। এরকম প্রচুর প্রচুর ঘটনা আছে। এবং জন্মদিন ভালোবাসা তো বটেই, কারণ হচ্ছে যে জন্মদিনে যে ভালোবাসা পাই, এই যে সকাল থেকে পাচ্ছি, কতজন গিফট নিয়ে আসছেন, কতজন তার মনের কথা বলতে চাইছেন, কতজন কেক নিয়ে আসছেন, তার হয়তো একটু কেক কেটে দিলে খুশি হচ্ছেন। এত আমাদের কলিগ আজকে প্রায় 500-600 আমাদের এখানে যারা আছেন, তারা সবাই মিলে তাদের ভালোবাসা উজাড় করে দিলেন। অর্থাৎ জন্মদিন এবং ভালোবাসা কমপ্লিট একটা বন্ডিংস। এবং আমার রাত্রে আমার বাড়িতেও একটা 12টার সময় দেখলাম হঠাৎ করে, মানে আমি মানে চুপচাপ আছি, মানে আমি তো তখন আমার রুমে চলে গেছি। তারপরে দেখলাম ঠিক 12টার বাজতে 3-4 মিনিট আগে ঋষি এসছে, এবং নিচে এসে দেখি অনেক কেউ ওখানে জমায়েত করেছে, কেক টেক এসে গেছে, সবাই এসে ফুল টুল নিয়ে সবাই বসে আছে। ওই রাত 12টার সময় তখন জন্মদিন সেলিব্রেশন হলো। সকাল থেকে উঠেই দেখতে পাচ্ছি ইসকন থেকে এসেছেন, অনেক জায়গা থেকে এসেছেন, তারা ফুল দিচ্ছেন, তারা জন্মদিনের প্রসাদ নিয়ে এসছেন, গিফট দিচ্ছেন। তো এগুলো সবই ভালোবাসা। এবং জন্মদিন এবং ভালোবাসা
মানে একদম একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু এই 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 স্মৃতিটা আমার মানে এটা আমার মনে সবসময় থাকবে, এই পথ যদি না শেষ হয় এই মোমেন্ট, মানে বাইকে করে যাওয়া দুজনের, হ্যাঁ মানে এইটা একটা সত্যি এটা সিনেম্যাটিক, এটা মনে রাখার মতন একটা ঘটনা। আচ্ছা, বয়স বাড়ার সাথে সাথে তো আমাদের জীবনে অভিজ্ঞতা, আমাদের জীবনে চেঞ্জ আসে। তো জন্মদিনের মানে আপনার কাছে কিভাবে বদলেছে? ডেফিনেটলি এটা তো প্রতিটা জন্মদিনেই তো একটা স্টেপ এগিয়ে যাওয়া। এটা যদি বলি একটা করে স্টেপ, যেমন অভিজ্ঞতা বাড়ে, একটা করে স্টেপ অভিজ্ঞতার দিকে অভিজ্ঞতা মানে সঞ্চয় হয় এবং সেটা দিয়ে আমরা এগিয়ে যাই। আর একটা স্টেপ হচ্ছে মৃত্যুর দিকে এগিয়ে যাই। হ্যাঁ, তুমি হয়তো বলবে যে আপনি আজকের দিনে মৃত্যুর কথা বলছেন, মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। তো আমি কিন্তু বলি এটা যে মৃত্যু মানে কিন্তু মানে আমার কাছে কোনো ভয়ঙ্কর কোনো বিষয় নয়। এই যে অমৃতের পথ তো বলে এটাকে আমরা, হ্যাঁ, সুতরাং ডেফিনেটলি এটা আমার মনে হয় যেন যে ডেফিনেটলি এটা অনেকে হয়তো ভাবেন যে, অনেকে হয়তো মন খারাপও করেন যে জন্মদিন মানে হচ্ছে আর একটা দিক, আর একটা বছর কেটে গেল জীবন থেকে, আর একটা বছর চলে গেল, আবার সামনের দিকে এগিয়ে চলছি। আমার মনে হয় যেন আরও কোনো অমৃতের পথের দিকে এগিয়ে যাব এবং সেখানে হয়তো আমাদের এই যে জগৎটা তার থেকে আর সুন্দর একটা জগৎ অন্যদিকে আছে, অন্য কোথাও আছে, এবং আমরা হয়তো মৃত্যুর পরে সেই জগৎটা দেখতে পাবো এবং সেটা হয়তো আরও সুন্দর, হ্যাঁ, আরও সুন্দর সেটা। এবং সেখানে আমার অনেক যারা ভালোবাসার মানুষেরা তারা সেখানে রয়ে গেছেন, হয়তো সেখানে আমি তাদের সঙ্গে আবার মিলবো, হ্যাঁ, আবার সেই আসলে ভালোবাসার মানুষগুলো যখন জীবন থেকে চলে যায় তখন হয়তো সেই আগে যে জন্মদিনটা যেভাবে পালন করতাম এবং তোমার ম্যাডাম সেলিব্রেশন যেভাবে করতেন, আমার মা বাবা, আমার আরও ভালোবাসার মানুষেরা যেভাবে সেলিব্রেশন করতেন, তাদের সঙ্গে যেভাবে কাটাতাম, সেটা তো আর পাই না। হয়তো নতুন মানুষদের পাই, সেটা তো আর পাই না। কিন্তু আমার মনে হয় যেন যে সেই জায়গায় পৌঁছে গেলে আবার তাদেরকে পাবো, আবার তাদের সঙ্গে হয়তো আমি আবার এনজয় করব, তাদেরকে পেয়ে আমার আরও বেশি আনন্দ হবে। সুতরাং জন্মদিনটাকে আমি মনে করি যে এটা একটা অভিজ্ঞতা লব্ধ একটা বিষয় এবং জীবনের একটা বছর আরেকটু এগিয়ে যাওয়া। এই জীবনে তো মানে হারানো এবং পাওয়া এই দুটো তো একটা মানে ইয়ের দুটো দিক, একটা কয়েনের দুটো দিক, সেটা থাকবেই। কিন্তু তা সত্ত্বেও জন্মদিন মানে তো একটা নতুন বছরেরও শুরু, আমরা যদি মনে করি যে এটা একটা নতুন বছরের শুরু। তো এই জন্মদিনে আপনি কিছু ভেবেছেন যেটা আগামী বছর বা করে করে যেতে হবে? কারণ আপনি এত ছাত্র, এত এত মানুষের এত স্বপ্নকে আপনি সত্যি করেছেন। তো আপনার তো জন্মদিনটা শুধু একটা জন্মদিন নয়, আপনার জন্মদিনটা কিন্তু এখানে যারা আছেন তাদের সবার সেলিব্রেশনটা এই জন্য যে তারা আপনার দিকে মুখিয়ে থাকে। তো আগামী বছর আপনার আপনার এই জন্মদিনে কিছু স্পেশাল প্ল্যানস আপনি ভেবেছেন? না, আমি কিছু জীবনে কখনো তো প্ল্যান করে কখনো কিছু করি না এবং কোনো লক্ষ্য রেখেও আমি কিছু করি না। যখন যেরকম জীবনে কোনো কিছু আসে, যদি কোনো কিছু ভালো লাগার কোনো কিছু করতে ইচ্ছা করে তখন সেটা করি, তার থেকেই কিছু ঘটে এবং সেটা সবাইকে নিয়ে আমি করি সেটা। তা সেটাই যে আমি ভেবে কখনো কিছু করিনি এবং আগামী দিনে এই যেন আমি এভাবেই মানুষের জন্য কিছু করতে পারি। আমার যারা ভালোবাসার মানুষ আমার সঙ্গে রয়েছেন, এত মানুষ, এবং সেটা এত আমার কলিগস, এত ছাত্রছাত্রী, এত শুভানুধ্যায়ী, হ্যাঁ, তাদের ভালোবাসায় যেন আরও নতুন নতুন সৃষ্টি করতে পারি এবং সেখানে আরও মানুষেরা সেখানে যাতে ইনভলভ হতে পারেন, আরও প্রচুর ছাত্রছাত্রী সেখান থেকে পড়াশোনা করতে পারেন, সেখান থেকে সারা পৃথিবীতে তারা তাদের ছড়িয়ে পড়তে পারে, তারা সেখানে তাদের কাজ করতে পারে এবং সোসাইটি আরেকটু ডেভেলপ হয়, এটাই আমার পাওয়া। এবং এই এতটা বছর কাটিয়ে গেলাম যেভাবে সুখে দুঃখে আনন্দে যেভাবে কাটিয়ে গেলাম, সামনের দিনগুলোও যেন ঠিক এইভাবেই কাটিয়ে যেতে পারি এবং আমার মানে অন্য কিছু চাওয়া নেই। এবং সকালে উঠে ঘুম থেকে উঠে আমি বলি যে মানে আমি যেটা পেয়েছি সেটাই অগাধ, সেটাই অসীম। সুতরাং জীবনে চাওয়ার কিছু নেই, আমার পাওয়ারও কিছু নেই এবং এই আর যে কটা দিন পথ চলা বাকি আছে সে কটা দিন আবার কিছু কিছু যদি ফুল ফুটিয়ে যেতে পারি, সেটাই আমার জীবনে সবথেকে পাওয়া এবং সেটাই জন্মদিন হিসাবে আমার রেজলিউশন। আমি কোথাও একটা জায়গায় দেখছিলাম আপনি বলেছিলেন যে আপনি কোনোদিনও ভাবেননি আপনি ব্যবসা করবেন। আপনি
লেখালেখি, সাহিত্য এটার মধ্যেই ডুবে থাকতে চান। তো আপনার জীবনে যা কিছু হয়েছে হয়তো সেটার মধ্যে চান্স একটা বড় ফ্যাক্টর, এবং আপনি প্রচুর কিছুতে ঝাঁপিয়ে পড়েছেন যেটা আপনার মনে হয়েছে এটা হয়তো আমি করতে পারি। তো আপনার এখনও কি সেই সেই মনের ভিতরে সেই 25 বছরের সত্যম রায়চৌধুরী রয়েছে, যে এখনও নতুন কিছু দেখলে উত্তেজিত হয়ে পড়ে, যে মনে করে আহা এটা ট্রাই করে দেখি না, এটা কেন করা যাবে না? হ্যাঁ, ডেফিনেটলি। আমি তো আমার মন এখনো মানে তরুণী, এবং সবারই হয়তো তাই থাকে। মনের কখনো বয়স বাড়ে না, না আমার বাড়ে, না তোমার বাড়ে, না কারোর বাড়ে। মনের বয়স একই থাকে। হয়তো আমরা আমাদের শরীরটা হয়তো অন্যরকম হয়ে যায়, বয়সের সঙ্গে সঙ্গে শরীরের একটা যে পরিবর্তন সেটা হয়, কিন্তু মনের পরিবর্তন কারোর হয় কিনা আমি জানি না, কিন্তু আমার তো কখনো হয়নি। আমার 25 বছরের বয়সে যে মনটা ছিল এখনও সেই মনটা সেটাই আছে। সুতরাং ডেফিনেটলি, এবং কোনো কিছু ভালো লাগলে বা কোনো কিছু ভালো দেখলে সেটা করতে ইচ্ছে করে, সেই করাটা আমার মধ্যে সবসময় থাকে এবং এটা থাকবেও। প্রচুর মানুষের জানার ইচ্ছে আপনার ফেভারিট জিনিসগুলো। আজকে আমরা একটা কুইক ফায়ার করে একটু জেনে নিই আপনার কি কি পছন্দের জিনিস। আপনার প্রিয় রং? আমার প্রিয় রং সাদা। আপনার প্রিয় ঘুরতে যাওয়ার জায়গা? আমার প্রিয় ঘুরতে যাওয়ার জায়গা যদি বলো দেন লন্ডন, বাট মানে টোটাল ইউকে। কিন্তু মানে আমি মনে করি যেটা সেটা আমার যদি বলো যে এটাকে জার্নিটাকে একটু অন্যভাবে বলো, হ্যাঁ, তাহলে আমি বলি যে সেই জায়গাগুলো যেতে পারলে আমি ভালো লাগতো আমার। যে জায়গাগুলো আমি ফেলে এসেছি, যে জায়গাগুলো সেই হয়তো চুঁচুড়ার প্রেমনগর মাঠ, রূপনগর মাঠ, গোর্খা গ্রাউন্ড, যেখানে বসে দিনের পর দিন কাটিয়েছি, দিনের পর দিন বন্ধুবান্ধবের সঙ্গে কাটিয়েছি, দিনের পর দিন প্রেম করেছি, ওখানে মাঠে বসে ঘটি গরম চানাচুর খেয়েছি, বন্ধুদের সঙ্গে সেই কাদা মেখে খেলাধুলোর দিনগুলো, ছোট ছোট যে জিনিসগুলো, স্কুলের পথে হেঁটে যাওয়া সেই পথটা, বা স্কুলের সেই স্কুলটা, যে স্কুলটা ফেলে এসেছি সেই স্কুলের গিয়ে কিছুক্ষণ বসে থাকা, এরকম এরকম মানে ছোটোবেলার যে সমস্ত জিনিসগুলো ফেলে এসেছি, আবার যদি আমি সেখানে ফিরে যেতে পারি, বা হুগলি থেকে হাওড়া অবধি ট্রেনে যাওয়া, ট্রেনে ফেরা, প্রতিদিন ট্রেনে যাওয়া, ট্রেনে ফেরা, এই কী বলে বাসে উঠে সেই চাতক পাখির মতো দাঁড়িয়ে থাকা যে কখনোই জানলার কাছের সিটটা ফাঁকা হবে, টুক করে গিয়ে জানলার কাছের সিটটা বসতে পারবো। তো এই সবগুলোই, এই পাওয়াগুলো যেন আমার কাছে প্রচুর টানে, এবং আমার মনে হয় যদি সেই এগুলোকে ফিরে পেতাম, তো সেটাই আমার আবার ভালো লাগে, যে এটা যদি আবার সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম, বা যে সেই জায়গাগুলো যদি আমি যেতে পারতাম, সেইভাবে আমি যদি আবার চলতে পারতাম, সেটা আমার কাছে অনেক বড় পাওয়া। আপনার প্রিয় বই? আমার প্রিয় বই বুদ্ধদেব ঘোর একটু উষ্ণতার জন্যে। আপনার প্রিয় খাবার? আমার প্রিয় খাবার হচ্ছে লাউ চিংড়ি। আপনাকে যদি একটা বাক্যে বলা হয় যে আপনি কিভাবে নিজেকে, মানুষ কিভাবে মনে রাখবে আপনাকে? আমাকে আমার মতো করেই মানুষ যেন মনে রাখে। আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো আমার কাছে সত্যম রায়চৌধুরী একজন আদ্যপান্ত ভদ্রলোক, যার মন ঋষির মতো। থ্যাংক ইউ। আমরা আমাদের পডকাস্টের শেষ চলে এসেছি, কিন্তু কোনো পডকাস্টই শেষ করা যাবে না আপনাকে নিয়ে যদি না আপনার কোনো কবিতা শুনি। আজকের দিনে মানে আজকের মতো একটি কবিতা পড়ি, তবে আসলে কবিতাটাগুলো হয়তো মুখস্থ থাকে, কিন্তু যখন ক্যামেরার সামনে বলতে আসি তখন একটু আটকে যায়। আমি দেখেই পড়ি, আমি দেখে দেখে একটু পড়ি। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে, এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে। না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলোক তনু মন প্রাণ, দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহাদানেরই যোগ্য করে, অতি ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে। আমি কখনো বা ভুলি, কখনো বা চলি তোমার পথের লক্ষ্য ধরে, তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে। এ যে তব দয়া জানি জানি হায়, নিতে চাও বলে ফিরাও আমায়, পূর্ণ করিয়া লবে জীবন তব মিলনেরই যোগ্য করে, আধা ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে। আসলে আমি না ওই অতি ইচ্ছার সংকট, আধা ইচ্ছার সংকট থেকে সবসময় নিজেকে দূরে রাখতে চাই, এবং ঈশ্বরের কাছে আমার এটাই প্রার্থনা
যেন অতি ইচ্ছার সংকটে বা আধা ইচ্ছার সংকটে আমি জীবনে কখনো আর না ভুগি। যা পেয়েছি সেটাই অনেক, সেটা নিয়েই থাকতে চাই। এই কবিতার রেশ আমাদের মনে থেকে যাক। এরপরে আমার মনে হয় না আর কোনো আলাদা করে এই পডকাস্ট শেষ করার জন্য কিছু বলার দরকার আছে। স্যার, আপনাকে আবার জন্মদিনের শুভকামনা। থ্যাংক ইউ। নমস্কার।